সেই ছেলের পাশে যার কবর খোঁড়া হয়েছিল, যাকে বিচারের নামে, প্রহসনের নামে বিচার করে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কবর খোঁড়া হয়েছিল, আপোষ করেননি। দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর, আমরা শত্রুমুক্ত হলাম, কিন্তু বাঙালি স্বাধীনতার স্বাদ পেল না। 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন তার স্বদেশের মাটিতে পা রাখলেন, স্বপ্নের বাংলাদেশে পা রাখলেন, তখনও বাঙালি স্বাধীনতার স্বাদ পেলেন। সেদিন বাংলাদেশে এসে ব্রিটিশ সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল, আপনাকে যখন লাহোরের মেয়ালি কারাগারে আপনার কবর খোঁড়া হয়েছিল, তখন আপনার কার কথা মনে পড়েছিল? আপনার স্ত্রী সন্তানদের কথা? বঙ্গবন্ধু সেদিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল, না, আমার বাংলাদেশের কথা, আমার বাঙালির কথা। বঙ্গবন্ধু তাই পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে, ভারত হয়ে বাংলাদেশে আসলেন, সরাসরি ছুটে গেলেন সরহদ্দি উদ্যানে। সেই সরহদ্দি উদ্যানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, অনেক আবেগ আপ্লুত হয়ে বক্তব্য দিয়েছিলেন। সেদিন 10ই জানুয়ারির বক্তব্য যারা শুনেছেন, টেলিভিশনে দেখেছেন, শিশুর মতো অজরে কেঁদেছিল। তারপরে বলেছিল, আমার এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমার বাংলার মানুষের পেটে ভাত না থাকে, যদি আমার মা বোনের পরনে কাপড় না থাকে, যদি আমার বেকার ছেলেরা কাজ না পায়। বঙ্গবন্ধু সেই লক্ষ্যকে সামনে রেখে সদ্য স্বাধীন বাংলাদেশ, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছিলেন। যখন সকল ষড়যন্ত্রের মধ্যে দিয়েও বঙ্গবন্ধু বাংলাদেশকে অর্থনীতির ভিত্তির উপর দাঁড় করালেন। এই আগস্ট মাসের 1975 সালের 15ই আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আর তাদের এদেশের এজেন্ট খন্দকার মোস্তাক, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়েছিল মোস্তাকরা, আর সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান, তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় 1975 সালের 15ই আগস্ট সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল অফিসার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু সহ তার সারা জীবনের শক্তি, সাহস, প্রেরণা মহিয়াসী নারী বেগম মুজিবকে হত্যা করলেন। হত্যা করলেন বঙ্গবন্ধুর সন্তান মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামালকে। হত্যা করলেন বঙ্গবন্ধুর 10 বছরের শিশু সন্তান শেখ রাসেলকে। হত্যা করলেন বঙ্গবন্ধুর পুত্রবধূ যাদের হাতের মেহেদির রং শুকায় নেই তাদেরকে। হত্যা করলেন বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে। হত্যা করলেন যুব সমাজের অহংকার বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, 6 দফাকে বুকে ধারণ করে বাংলাদেশে প্রচার করেছে। সেই মুজিব বাহিনীর প্রধান ছিলেন যিনি শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ সহ বঙ্গবন্ধুর পরিবারের 18 জন সদস্যকে কেন হত্যা করা হলো? ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছেন? না, সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশকে হত্যা করা হয়েছিল। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে হত্যা করা হয়েছিল। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে গেছিল, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল। প্রিয় ভাই ও বোনেরা, সেই আগস্ট মাসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই আগস্ট মাস শুধু বঙ্গবন্ধু নয়, এই আগস্ট মাসেই সেই শক্তি যারা বঙ্গবন্ধু তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করেছিল,
সেই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ক্রীড়ানক জিয়া রহমানের ছেলে তারেক জিয়া এই আগস্ট মাসের 2004 সালের 21 আগস্ট আজকের প্রধানমন্ত্রী উন্নয়ন সমৃদ্ধি শান্তি পথী, যিনি সততা সাহসিকতা দেশপ্রেম নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেদিনকের বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য একটি নয়, দুইটি নয়, 13টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেদিন ওই মঞ্চের কাছে দাঁড়িয়েছিলাম। আপনাদের সামনে আমার আজকে কথা বলার কথা না, সিটকে পড়ে গিয়েছিলাম। আপার ড্রাইভার আলী হোসেন আর শাহজাহান আমাকে ধরে নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিল। ডাক্তার ছিল না। আওয়ামী লীগের 500 বার নেতা কর্মীরা হাজারি। ঢাকা মেডিকেলে জায়গা নাই, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই, সরকারি হাসপাতালে জায়গা নাই। সেদিন আল্লাহ রক্ষা করেছেন বলেই জননেত্রী শেখ হাসিনা গায়ে স্পিন্টার, গায়ে রক্ত, তারপর একজন কর্মী কিভাবে বেঁচে থাকে খবর নিয়েছিলেন। আমার অপারেশন করা লেগেছিল। আমার কথা বড় বিষয় নয়। আমার মতো কামাল মারা যেতে পারে, চলে যেতে পারে। আইবি রহমান সহ 22 জন মারা গিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কষ্ট পেয়েছেন। তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। সবচাইতে বড় বিষয়, সেদিন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন। সেদিন আমি মঞ্চের পাশে দাঁড়ান ছিলাম, সিঁড়ির উপর পা রেখে। আজকের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ছিল, বাহাউদ্দিন নাসিম সহ ছাত্রলীগের সাবেক অনেক নেতারা সেদিন ওখানে দাঁড়ান ছিল। সবাই সিটকে পড়েছিল। কাছ থেকে দেখেছি। আজকে মনে পড়ে পবিত্র কোরআন শরীফের একটি আয়াতে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা বলেছিলেন, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের রোম যেন স্পর্শ না হয়। আর সেদিন কাছ থেকে দেখেছি এক একটি গ্রেনেড ট্রাকের উপর ছুড়েছে। মনে হয়েছে আল্লাহ তার ফেরেশতা পাঠিয়ে তার প্রিয় বান্দিকে রক্ষা করার জন্য গ্রেনেড ট্রাকের বাইরে ছুড়ে ফেলে দিয়েছেন। একটি গ্রেনেড যদি ট্রাকের উপর পড়তো, তাহলে আজকে আমাদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জাতীয় নেতা কেউ বেঁচে থাকতো না। কে করেছেন? জিয়া রহমানের ছেলে তারেক জিয়া ভবনে বসে 75-এর খুনি মেজর নূর আর 71-এর যুদ্ধ অপরাধী গোলাম মুজাহিদিকে নিয়ে বৈঠক করে। বিএনপির মন্ত্রী এমপিরা সেই বৈঠকে বসে এই হত্যার নীল নকশা করে। সেই আগস্ট মাস আমাদের কাছে রক্তক্ষরণ হয়। শেখ হাসিনা নিজে ডুকরে ডুকরে কাঁদেন। সেই শেখ হাসিনার বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র করছেন। কেন শেখ হাসিনাকে হত্যা করতে চায়? কেন শেখ হাসিনাকে ওরা হত্যা করতে চায়? শেখ হাসিনার অপরাধ কি? কারণ ওরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া রহমান রাতের বেলা সেনা ক্যান্টনমেন্ট থেকে সেনা অফিসার জওয়ানদের ধরে নিয়ে ফাঁসি দেওয়ার বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। যারা মারা যায়নি তাদের পায়ের রক কেটে দিয়েছেন, তাদের কারো গলায় ছুরি চালিয়েছেন, এমনি ভাবে হত্যা করেছেন। এক কুমিল্লা ক্যান্টনমেন্টে জিয়া রহমানের নির্দেশে 70 জন সেনা অফিসার জওয়ানদের হত্যা করেছে। 551 জন বিমান বাহিনীর অফিসারকে হত্যা করেছেন। আওয়ামী লীগের 4.5 লাখ নেতা কর্মীকে গ্রেপ্তার, গুম, খুন, হত্যা করেছেন।
সেই জায়গা থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড় করিয়েছেন বাংলাদেশ। ওরা মনে করেছিল বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, যুদ্ধ অপরাধীদের হত্যার বিচার হবে না। ওরা মনে করেছিল আর কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশ ফিরে আসবে না। কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর জিয়া থেকে খালেদা জিয়া 21 বছর দেশকে শাসন করেছে। 21 বছর দেশকে তালেবানের রাষ্ট্রে বানিয়েছেন, খাদ্য ঘাটতির বাংলাদেশ বানিয়েছেন, মন্দার বাংলাদেশ বানিয়েছেন, দুর্ভিক্ষের বাংলাদেশ বানিয়েছেন, আর রাত্রে কারফিউ দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। সেই জায়গা থেকে শেখ হাসিনা 21 বছর লড়াই করে আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে শেখ হাসিনা গঙ্গার পানির চুক্তি করেছিলেন 96 সালে ক্ষমতা আসার পর 6 মাসের মাথা। শেখ হাসিনা খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশ করেছিলেন 6 মাসের মাথায়। শেখ হাসিনা 21 বছর যারা ক্ষমতায় ছিল, জিয়া থেকে খালেদা জিয়া, এরশাদ সাহেবও ছিলেন, 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল। শেখ হাসিনা 5 বছরে 2203 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। শেখ হাসিনা যখন ক্ষমতা হস্তান্তর করেন 2001 সালে, তখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল 3,303 মেগাওয়াট। বিএনপি, আমি বিএনপির কথা পরে বলছি, এই কারণে ওরা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। 2001 সালে ষড়যন্ত্র করে শেখ হাসিনার ক্ষমতার যার পথকে রুদ্ধ করলেন লতিফুর রহমান নামে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার। 2001 সালে ক্ষমতা আসার পর কেমন ছিল বাংলাদেশ? প্রিয় ভাই ও বোনেরা, তাই বলতে চাই, শেখ হাসিনা ওদের লক্ষ্য কেন? যে বাংলাদেশকে ওরা ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ বানিয়েছিল, যে বাংলাদেশকে ওরা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, যে বাংলাদেশকে ওরা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছিল, যে বাংলাদেশকে ওরা খুনিদের বাংলাদেশে পরিণত করেছিল, শেখ হাসিনা সেই বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে, উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করেছে। ওরা দেখেছেন শেখ হাসিনা যা বলে তা করে। শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল বলেই বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, ওদের ওখানেই জ্বালা। শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল বলেই যুদ্ধ অপরাধীদের হত্যার বিচার হয়েছে, ওদের ওখানেই জ্বালা। শুধু তাই নয়, সংকট মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প বিশ্বে কেউ নাই। এটা আমার কথা না, বিশ্বে নেতৃত্ব বলছেন। এই কারণে ওরা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করছেন, মিথ্যাচার করছেন। কেন? ওরা দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আজকে মির্জা ফখরুল সাহেবরা বলেন বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে, মির্জা ফখরুল সাহেবরা বলেন গণতন্ত্র নাই, মির্জা ফখরুল সাহেবরা বলেন এই সরকার স্বৈরাচার হয়েছেন। আমি প্রশ্ন করতে চাই, আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুরা আছেন, জিয়া রহমান কোন সংবিধানের কত ধারা মতে রাষ্ট্রপতি হয়েছেন? কে তাকে ভোট দিয়েছেন? সায়েমকে পিস্তল ঠেকিয়ে রাতের বেলা ক্ষমতা নিয়েছেন জিয়া রহমান। রাষ্ট্রপতি থেকে হানা ভোট করেছেন 1977 সালের মে মাসে। ভোট কেন্দ্রে কে গিয়েছেন? কত পার্সেন্ট ভোট করেছেন? তারপরেও
সেনাবাহিনীর অ্যাক্ট আছে যে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় কেউ নির্বাচন করতে পারে না। জিয়াউর রহমান সেকে ব্রেক করেছেন। যখন সেনাবাহিনীতে কথা উঠছে ব্যাক ডেটে জিয়াউর রহমান এরশাদকে সেনাবাহিনীর প্রদান করেছেন। জিয়াউর রহমান গণতন্ত্রের হত্যাকারী, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের হত্যাকারী, জিয়াউর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্রের বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছেন। সেই দলের প্রতিনিধি মির্জা ফখরুলরা বলেন গণতন্ত্র নাই। মির্জা ফখরুল সাহেবরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করেন, ষড়যন্ত্র করেন? কারণ ওই ৭৫-এর খুনি আর ৭১-এর খুনি, ৭৫-এর খুনির প্রতিনিধি ৭১-এর খুনি, যিনি মুসলিকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, সেই তারেক জিয়া লন্ডনে বসে প্রতিদিন মিথ্যাচার করছেন, ষড়যন্ত্র করছেন, আর ফখরুলরে ধমক দিচ্ছেন। সকালে উঠিয়া ফখরুল মিথ্যা কথা বলেন, বিকেলে উঠিয়া মিথ্যা কথা বলেন, রাত্রে ঘুমানোর সময় মিথ্যা কথা বলেন। পৃথিবীতে যদি বিশ্বে যদি মিথ্যা কথার প্রতিযোগিতায় হতো তাহলে বিএনপি আর বিএনপির নেতারা শ্রেষ্ঠ পুরস্কার পেত মিথ্যা কথা ইতিহাস বিকৃতির জন্য। ওরা কি বললেন? ওরা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করে, ষড়যন্ত্র। ওদের ভয় কোথায়? ওদের ভয়, আমরা বললাম করোনার সময় 20 লক্ষ লোক মারা যাবে। শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে নিজে দেখভাল করলেন, আল্লাহর রহমতে একটি লোক করোনার সময় না খেয়ে মারা যায়নি। ওরা বললেন ভ্যাকসিন আসবে না। শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন 2022 সালের মার্চ মাসের মধ্যে ভ্যাকসিন আসবে। এখানে ওরা দেখলেন শেখ হাসিনা ভ্যাকসিন যা বলছেন তার মধ্যেই বাংলাদেশের 80% বেশি লোক ভ্যাকসিন পেয়েছেন। ওরা, ওদের বুদ্ধিজীবীরা বললেন পদ্মা সেতু হবে না। 20 জন সুশীল সমাজের লোক খালেদার সুরে কণ্ঠ মিলিয়ে বললেন শেখ হাসিনা আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। শেখ হাসিনা বললেন পদ্মা সেতু হবে, দেখিয়ে দিলেন। 2021 সালের 31শে ডিসেম্বর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে আমি আপনি যখন ঘুমিয়েছিলাম, ভোরবেলায় শেখ হাসিনা শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর উপর কি জন্য গেলেন? জানান দিলেন ওদের, তোরা বলেছিলি শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবে না। আজকে বাঙালিকে আমরা বলছি, আমার বাবা যেমন বাঙালির স্বপ্ন বাস্তবায়নে মৃত্যুকেও ভয় পাইনি, আমি বাবার মেয়ে শেখ হাসিনা বাঙালির স্বপ্ন বাস্তবায়নে কারো কাছে মাথা নত করি না। প্রিয় ভাই বোনেরা, ওরা দেখি কোনো দিক দিয়ে শেখ হাসিনাকে আমরা ঠেকাতে পারছি না, তাই ওরা প্রথম হত্যা করার চেষ্টা করেছেন, এখনো হত্যা করার চেষ্টা করে, এখন মিথ্যাচার করে, ষড়যন্ত্র করে। আরে মানবতার কথা বলেন। ফখরুল সাহেব, আপনার নেতা জিয়াউর রহমান 79-এর পার্লামেন্টে আইন করেছেন বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না। আমি জিজ্ঞাসা করতে চাই বিশ্ব বিবেকের কাছে, এটা কোন আইন? এটা কি মানবতার ভিতর পড়ে না? শেখ হাসিনা হত্যা করার জন্য নারী নেত্রী আইবি রহমান সহ 22 জন লোককে হত্যা করে, 500 জন লোক মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, এটা কি মানবিকতার ভিতর পড়ে না? ওরা আওয়ামী লীগের কর্মী। এই যে যারা দেখেন মানবিক অধিকার বলে 4-5 জনের ছবি দেখে না, সবার বাবা রাজাকার ছিল, পিস কমিটির চেয়ারম্যান ছিল। পুরা মানবিক অধিকারের কথা বলে। 2001 সালে ক্ষমতা নিয়ে আপনার 2 থেকে 3
মির্জা ফখরুল স্বৈরাচারের সংজ্ঞা দেন 2003 58 জন লোককে বিনা বিচারে কিলিনাট অপারেশনের নামে হত্যা করেছেন। র‍্যাব কে গঠন করেছেন? খালেদা জিয়া আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে গুম করার জন্য র‍্যাব তৈরি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমি আপনাদের সামনে বলতে চাই, শেখ হাসিনা আমাদের অনুভূতি, শক্তি, সাহস। শেখ হাসিনা আমাদের প্রেরণা। পাকিস্তান আমলে যেমন বাঙালির প্রেরণা ছিল, শক্তি ছিল, সাহস ছিল বঙ্গবন্ধু, তেমনি ভাবে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে জিয়া থেকে খালেদা জিয়ার অন্ধকার যুগে আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের প্রেরণা হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, অপপ্রচার করে, মিথ্যা কথা বলে, যারা হুমকি দেয়, আওয়ামী লীগ রাজপথে নামতে পারবে না, ঘর থেকে বের হয়ে যাবে, পালানোর জায়গা পাবে না। আমি এই কথাগুলোর উত্তর পরে দেই। এই যে বিদ্যুৎ নিয়ে মিথ্যে কথা বলে, বিএনপির মন্ত্রী আনোয়ার কাদির চৌধুরী, মেজর জেনারেল, এই ফখরুল সাহেব তখন প্রতিমন্ত্রী, মেজর জেনারেল আনোয়ার কবির তালুকদার প্রতিমন্ত্রী, উনি পদত্যাগ করলেন বিদ্যুৎ দিয়ে না পারে। উনি সাংবাদিক সম্মেলন করলেন, বললেন প্রধানমন্ত্রীর কার্যালয় বিশেষ ভবন মানে ভবন আর সচিবালয়ের একজন সচিব, তার কারণে বিদ্যুৎ উৎপাদন করতে পারিনি। ৬,০০০ কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে লুটপাট করা হয়েছে। ইত্তেফাকের হেডলাইন, ২২,০০০ কোটি টাকা তারেক মামুন বিদেশে পাচার করেছেন। শুধু তাই নয়, অস্ত্র চোরাচালানের সাথে তারেক জিয়া জড়িত। 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, মনে পড়ে? তখন এই ফখরুল সাহেব কৃষি প্রতিমন্ত্রী ছিলেন, আর মতিউর রহমান নিজামী ফুল মন্ত্রী ছিলেন। সেই জেটি দিয়ে 10 ট্রাক অস্ত্র এসেছিল। আমার কথা না, বিএনপির বেগম খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন এই 10 ট্রাক অস্ত্র সরকার এনেছিল ভারতের উলফাকে দেওয়ার জন্য। এটা আমরা বলিনি। সেই দুর্নীতিবাজ, অস্ত্র চোরাচালানের সাথে জড়িত সেই বিএনপি আওয়ামী লীগের ভয় দেখায়। মির্জা ফখরুল মাঝে বলেছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। শ্রীলঙ্কা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে, খালেদা জিয়া ক্ষমতায় থাকলে বাংলাদেশ শ্রীলঙ্কার হওয়া আগে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যেত। হয়েছে না? এই যাত্রা বাড়িতে বিদ্যুৎ আর পানির দাবিতে মিছিল হয়েছিল। আপনার কলিগ সালাউদ্দিন এমপি মিছিল প্রতিরোধ করতে গিয়েছিল, জনগণের তোপের মুখে দৌড়েই জীবন রক্ষা করেছিল। আপনার নেত্রী খালেদা জিয়া 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল, ভোটারবিহীন নির্বাচন। বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের নেতার চেয়ারে বসিয়েছিলেন। জনগণ শেখ হাসিনার আহ্বানে বলেছিলেন খালেদা জিয়াকে মানি না, পদত্যাগ করতে হবে। পদত্যাগ রাতে আইন পাশ করে পরের দিন সকালে মাথা নিচু করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। মির্জা ফখরুল যার নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সেই তারেক জিয়া মুসলিকা দিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন, আজকে বসে ষড়যন্ত্র করছে। প্রিয় ভাই ও বোনেরা, আমি তাই বলতে চাই, আওয়ামী লীগ ছাত্রলীগের জন্ম হচ্ছে রাজপথে। সেকেন্ড হোম আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এদের সেকেন্ড হোম হচ্ছে রাজপথ। মির্জা ফখরুল রাজপথ বিএনপির না, রাজপথ আওয়ামী লীগের। এই রাজপথে স্লোগান হবে না 75-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার,
এই রাজপথে সে স্লোগান হবে না মুক্তিযুদ্ধের বাংলাদেশে। এই রাজপথে স্লোগান হবে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই রাজপথ বিএনপির না, বিএনপির রাজপথ হচ্ছে ষড়যন্ত্রের পথ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নেত্রী 21শে আগস্টের শহীদদের স্মরণ সভায় বলেছেন এখন ওরা ষড়যন্ত্র করছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তত ষড়যন্ত্র করবে। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে বলছি, এই দেশের স্থিতিশীলতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কারো আন্দোলনে বাধা দেব না, কিন্তু কেউ আন্দোলনের নামে 2014 সালের মতো গান পাউডার মেরে, পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারবে, অন্তঃসত্ত্বা নারীদের পুড়িয়ে মারবে, বাবার করে ছেলে জ্বলতে জ্বলতে চিৎকার করতে করতে আত্মঘাত করে মারা যাবে, এই দৃশ্য হতে দেয়া যাবে না। খুনিদের জন্য বাংলাদেশের রাস্তা না। ৭৫-এর খুনি আর 21 আগস্টের খুনিরা রাস্তায় তর্জন গর্জন করবে, আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা ঘরে বসে আঙুল চুষবেন, সেটা হবে না। আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমার অনুভূতি, আমার শক্তি, আমার সাহস, আমার প্রেরণা, যিনি দিন রাত পরিশ্রম করে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে বিশ্বের সংকট, সেই সংকটের মধ্যে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। আজকে দেখেন না প্রথম আলোর পত্রিকায় চীনের সাংহাই অন্ধকার, কিন্তু মানব আমার আপনার প্রিয় নেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন শতভাগ বিদ্যুৎ দেওয়ার জন্য। আরে যারা 1 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারেন, এই বিদ্যুৎ চোর, টাকা চোর, তারা চিৎকার করছে। ওরা জ্বালানি তেলের 2001 থেকে 2007 এই পর্যন্ত, 2001 থেকে এই পর্যন্ত 17 বার জ্বালানি তেলের মূল্য উঠানামা করেছেন। 9 বার 2001 থেকে 2006 জ্বালানি তেলের দাম বেড়েছে, একবারও কমে নাই। 2005 সালে 3 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে বিএনপি। পরিবহন ভাড়া বৃদ্ধি করেছেন 40 বার খাওয়া ভবনের সিন্ডিকেট। সেই সময় তো বিশ্বে ক্রাইসিস ছিল না, এখন তো বিশ্বে ক্রাইসিস। এখন তো শেখ হাসিনা অ্যাড্রেস করছেন, আপনারা একটু কষ্ট করেন, আমরা কষ্ট লাঘব করার চেষ্টা করছি। আর শেখ হাসিনার আমলে 8 বার উঠানামা করেছেন, 4 বার বৃদ্ধি পেয়েছেন, 4 বার কমিয়েছেন। 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর 2 বার জ্বালানি তেলের দাম কমিয়েছেন শেখ হাসিনা। মিথ্যে কথা যদি বলে থাকি আপনাদের সামনে আসবো না। সেই বিএনপি হুমকি দেয়। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, শুধু বলতে চাই আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের প্রেরণা শেখ হাসিনা। শেখ হাসিনা যা হারিয়েছেন আমরা হারাইনি। শেখ হাসিনা এই মাস ডুকরে ডুকরে কাঁদে, তারপরেও দিন রাত 24 ঘন্টা 19 ঘন্টা পরিশ্রম করেন আমার জন্য, আপনার জন্য, বাবার বাংলাদেশ যাতে ভালো থাকে। আমি গিয়েছিলাম হাসান ভাই, মিল্লাত সাহেব এবং জয়কে নিয়ে। এই যে যাদের ঘর নাই, জমি নাই, তাদেরকে ঘর দিয়েছেন, জমি দিয়েছেন শেখ হাসিনা। তারা আল্লাহর কাছে দোয়া করছেন শেখ হাসিনার জন্য। এই শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন। বাবা চেয়েছিল তার বাংলার মানুষের মুখে হাসি থাকবে, বাংলার মানুষের অন্ন থাকবে, বস্ত্র থাকবে, বাসস্থান থাকবে, চিকিৎসা থাকবে। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য শেখ হাসিনা ডুকরে ডুকরে কাঁদেন, তারপরে ওই শোককে শক্তিতে রূপান্তরিত করে শেখ হাসিনা আমাদের জন্য, আপনাদের জন্য কাজ করেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বন্ধুদের এই আগস্ট মাসের এই শোক স্মরণ সভায় দাঁড়িয়ে বিনয়ের সহিত বলবো,
আমাদের বিনয়ী হতে হবে সাধারণ মানুষের সাথে, আমাদের ভালো হতে হবে সাধারণ মানুষের সাথে। ওই সাধারণ মানুষকে সাথে নিয়ে যে বিএনপি জামাত ৭৫-এর খুনি আর ২১ আগস্টের খুনিরা যারা শেখ হাসিনার চলার পথকে কণ্ঠ কাকাকীর্ণ করতে চায়, ওই কণ্ঠ কাকাকীর্ণ পথকে মসৃণ করতে হবে। এই হবে আমাদের দায়িত্ব। রাজপথে থাকবো আমরা, ঘরে থাকবো আমরা, মানুষের পাশে থাকবো আমরা। খুনিদের জায়গা এই বাংলাদেশে হবে না। এই হোক আজকের শপথ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় বন্ধুগণ।